বন্ধুরা, অ্যাঞ্জেলো ওয়ান কোম্পানি যে কোম্পানি লাস্ট 5 বছরে 40% উপর টপ লাইন গ্রোথ করেছে এবং লাস্ট 5 বছরে 50% উপর বটম লাইনে হাই গ্রোথ দেখানোর পরেও কোম্পানির শেয়ার প্রাইস তার টপের থেকে আজকে 49% ডিসকাউন্টে ট্রেড করছে। আজকের ভিডিওতে অ্যাঞ্জেলো ওয়ান কোম্পানিটার A to Z অ্যানালাইসিসের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব যে কোম্পানির শেয়ার প্রাইসে এত বড় কারেকশন শুধু কি মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের জন্য কারেকশন হয়েছে, নাকি কোম্পানির বিজনেস মডেলেই কোনো লং টার্ম এফেক্ট এসেছে। আপনার যদি এই কোম্পানিটাকে হায়ার প্রাইসে কেনা থাকে তাহলে আপনাকে এই কোম্পানিটা অ্যাভারেজ করা উচিত কিনা, অথবা যদি কারণ লং টার্ম ভিউ থাকে মোটামুটি 3 থেকে 4 বছর, তাহলে এই কোম্পানিতে এখন ফ্রেশ অ্যালোকেশন করার মতন পজিশনে কোম্পানি এসেছে কিনা, এখান থেকে কতটা ডাউনসাইড রিস্ক কোম্পানির মধ্যে রয়েছে, সমস্ত পয়েন্টস A to Z কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানির বিজনেস মডেল এবং কোম্পানির বিজনেস মডেলের লং টার্মে অপরচুনিটি কি রয়েছে, সমস্ত পয়েন্টস গুলো A to Z আপনার সাথে কভার করার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার তরফ থেকে সবার প্রথমেই ক্লিয়ার করছি, কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। কোম্পানির বিজনেস মডেলে কোনো ইনডেপথ অ্যানালাইসিসের হিডেন ডেভেলপমেন্ট লুকিয়ে আছে কিনা, অথবা এখানে কোনো অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা, আমার লাস্ট 9 বছরের এক্সপিরিয়েন্স এবং ওপিনিয়নের মাধ্যমে আমি আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মার্কেট নিয়ে সিরিয়াস থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ যথেষ্ট ইনডেপথ অ্যানালাইসিস এবং অ্যাকচুয়ালি স্টক মার্কেটের নলেজ গেইন অবশ্যই এই চ্যানেলটি আপনাকে হেল্প করতে পারে বলে আমি মনে করছি। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পুরো ভিডিও দেখার পর যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, অবশ্যই ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেলটা অ্যাকচুয়ালি কি রয়েছে এবং শেয়ার প্রাইস 50% কারেকশনটা অপরচুনিটি কিনা সেটা বিজনেস মডেল অ্যানালাইসিসের মাধ্যমে আগে আপনাদের ক্লিয়ার করব, তারপর ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আসুন সবার প্রথমে যদি আমি অ্যাঞ্জেলো ওয়ান কোম্পানির শেয়ার প্রাইসের কারেকশনের পেছনে মেইন লজিকের কথা বলি, তাহলে কোম্পানির F&O বিজনেস সেগমেন্টে বিশাল বড় ওভার এক্সপোজার। আমি যদি কোম্পানির সেগমেন্টাল রেভিনিউ ব্রেকআপের মধ্যে আসি, তাহলে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন, উপরে আমি পুরো ব্র্যাকেটে দিয়ে দিয়েছি গ্রস ব্রোকিং রেভিনিউ মিক্সে যদি আমি আসি, তাহলে এখানে নিচে তীর চিহ্ন দেওয়া রয়েছে 84% রেভিনিউ কোম্পানির ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এ ব্রোকারেজের মাধ্যমে জেনারেট করে। এবং রিসেন্টলি আমরা জানি সেবির বেশ কিছু ডকুমেন্ট আসছে, যার মধ্যে সেবির তরফ থেকে বলা হচ্ছে যে 89% রিটেল অপশন ট্রেডার অথবা ফিউচার ট্রেডার তারা লং টার্মে কিন্তু তারা অ্যাভারেজ 3 বছর পার করার পরে তারা ব্যাংক এফডি কে বিট করতে পারছে না। এবং তার সাথে সেবির বেশ কিছু নতুন রেগুলেশন এবং রুলস এবং বেশ কিছু ইনিশিয়েটিভ, যেগুলোর কারণে কিন্তু ফিউচার এবং অপশন ট্রেডিং এ এখানে ভলিউম অনেক ডিক্রিজ হওয়ার চান্স দেখতে পাচ্ছি এবং অলরেডি ডিক্রিজ হচ্ছে। আমি যদি নেক্সট ডেটার মধ্যে আসি, এখানে ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন, যদি আমি অ্যাঞ্জেলো ওয়ান কোম্পানির অ্যাভারেজ ডেইলি ফিউচার অ্যান্ড অপশন অর্ডারের কথা বলি, তাহলে নভেম্বর 24 এর এগেইনস্টে লাস্ট ডিসেম্বর 24-এ 27% রিডিউস হয়েছে এখানে টোটাল ভলিউমে। জুন 2024-এ এখানে হিউজ পরিমাণে মার্কেট বুল ট্রেন্ডে চলছিল, তখন সব থেকে হাইয়েস্ট এভার 6.6 মিলিয়ন পার্টিসিপেশন তারা কিন্তু ডেইলি ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করছিল। কন্টিনিউয়াসলি লাস্ট 4-5 মাস ধরে মার্কেট যেহেতু ব্যাকফায়ার করছে, সেরকম রিটার্ন প্রোভাইড করছে না, তো রিটেল ইনভেস্টরদের কনফিডেন্স লুজ হচ্ছে, যে কারণে কোম্পানির রেভিনিউতে ইম্প্যাক্ট আসছে এবং 27% টোটাল F&O ট্রেডিং এর উপর কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আসছে। তবে সবার প্রথমেই ক্লিয়ার করে দিই, এটা কিন্তু শর্ট টার্ম ইম্প্যাক্ট। মার্কেট আবার যখন পজিটিভ সেন্টিমেন্টে আসবে, এই কোম্পানি অবশ্যই এখান থেকেও পজিটিভ করবে এবং তার সাথে কোম্পানির বিজনেস মডেলেও বেশ কিছু চেঞ্জ করছে, যাতে করে ভবিষ্যতে শুধু ফিউচার এবং অপশন ট্রেডিং এর উপর ডিপেন্ড না করে আরো বেশ কিছু জায়গায় ডাইভার্সিফিকেশন মেনটেন করা যায়। সেই প্রত্যেকটা পয়েন্টস আমি আপনার সাথে এক এক করে কভার করব। যদি আমি এখানে ডেটাতে আসি, আপনারা ভালো করে দেখুন, যদি আমি কোম্পানির লং টার্ম গ্রোথের স্ট্র্যাটেজির কথা বলি, তাহলে কোম্পানি এতদিন শুধুমাত্র ইকুইটি ব্রোকিং, মার্জিন ট্রেডিং ফেসিলিটি প্রোভাইড করত এবং তার সাথে বেশ কিছু নতুন বিজনেস সেগমেন্টে এন্ট্রি নিয়েছে, যেখানে কোম্পানি ওয়েলথ ম্যানেজমেন্ট বিজনেস সেগমেন্টে পিএমএস এবং এআইএফ স্টার্ট করেছে এবং তার সাথে কোম্পানি এখানে প্যাসিভ মিউচুয়াল ফান্ডেও কিন্তু এন্ট্রি নিয়েছে। কোম্পানি এএমসি বিজনেসেও এন্ট্রি নিচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্টে। তো ডেফিনেটলি কোম্পানি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে এবং টোটাল ইন্ডাস্ট্রির আউটলুকের সাথে কোম্পানি নিজেকে পারফেক্ট ফিট বসাতে সক্ষম হচ্ছে। এবং যদি আমি কোম্পানির নিউ বিজনেসের কথা বলি, এই রাইট সাইডে দুটো হচ্ছে কোম্পানির নিউ বিজনেস এবং তার সাথে কোম্পানির ডিস্ট্রিবিউশন বিজনেস সেগমেন্টে কিন্তু থার্ড পার্টি ফিনান্সিয়াল প্রোডাক্টে
মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স এবং আইপিও সেই ক্ষেত্রেও কাজ করছে। তো ডেফিনেটলি কোম্পানি শুধুমাত্র ফিউচার এবং অপশনের উপর ডিপেন্ড না হয়ে আদার্স বিজনেস সেগমেন্টে যেখানে লং টার্ম অপরচুনিটি আছে সেখানেও বিজনেসকে এক্সপেনশন করার ট্রাই করছে। এবং যদি আমি এখানে তিনটে ডেটাতে আসি, তাহলে যদি আমি ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড হিসেবে প্যাসিভ এইউএম এবং ভার্সেস অ্যাক্টিভ এইউএম দেখি, তাহলে কোম্পানি আজকের দিনে অন্ততপক্ষে প্যাসিভ এইউএম স্টার্ট করে দিয়েছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে, যেখানে কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কন্টিনিউয়াসলি কিন্তু উপরের দিকে যাচ্ছে। আগে ছিল 1%, সেখান থেকে ইনক্রিজ করে বর্তমানে 16% গিয়ে ঠেকেছে। কন্টিনিউয়াসলি কিন্তু অ্যাক্টিভ এবং প্যাসিভে ইনক্রিজ আসছে এবং কোম্পানি প্যাসিভ মিউচুয়াল ফান্ড অলরেডি স্টার্ট করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানি অলরেডি মিউচুয়াল ফান্ডের লাইসেন্স পেয়েছে এবং তার সাথে কোম্পানি অ্যাঞ্জেল ওয়ানের এএমসি প্রোডাক্টের উপরে কিন্তু কোম্পানি ফোকাস করছে, যেখানে রিসেন্টলি আপনি এইখানে এই অ্যাঞ্জেল ওয়ানেরই কিন্তু ইটিএফ পেয়ে যাবেন এবং অ্যাঞ্জেল ওয়ানেরই আপনি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড পেয়ে যাবেন, যেখানে কোম্পানি বিজনেসকে এক্সপেনশন করছে। এবং টোটাল ব্রোকিং ইন্ডাস্ট্রি যদি আমি ধরি, এখানে ভবিষ্যতে একটা ভালো গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং হিস্ট্রির সেম সাইনে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমি এপ্রিল 2012 ডেটা দেখি, তাহলে এখানে টোটাল পপুলেশনের এগেনস্টে মাত্র 1.7% ডিম্যাট পেনিট্রেশন ছিল, আর বর্তমানে সেটা 2024 অক্টোবর পর্যন্ত যদি আমি দেখি, তাহলে 1.7% থেকে 12.9% ডিম্যাট অ্যাকাউন্টে পেনিট্রেশন হয়েছে। তো ডেফিনেটলি বাম্পার গ্রোথ হয়েছে, যেখানে কোম্পানি একটা বাম্পার প্রফিটও দেখিয়েছে এবং ভবিষ্যতে এখান থেকে আবার প্রত্যেকটা বুল মার্কেটে ডিম্যাট অ্যাকাউন্ট এখান থেকেও অ্যাপ্রিসিয়েট হবে, কারণ ইন্ডিয়ার টোটাল পপুলেশনের একদম যৎ সামান্য যদি আপনি অ্যাক্টিভ ট্রেডার অথবা ইনভেস্টর দেখেন, তাহলে ট্রেডার হিসেবে মাত্র 3% এবং ইনভেস্টর হিসেবে মাত্র 5%, ট্রেডার হিসেবে 5% এবং ইনভেস্টর হিসেবে 3% রয়েছে টোটাল ডিম্যাট অ্যাকাউন্ট বা ইনভেস্টর। তো ডেফিনেটলি মার্কেট পার্টিসিপেশন এখান থেকে ভবিষ্যতে ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে। চলুন যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে দেখাই, যে কোম্পানির অতীতের একটা ভালো বাম্পার ট্র্যাক রেকর্ডও রয়েছে। তো আমি আপনাদেরকে স্ক্রিনারের উপরে নিয়ে আসলাম। অ্যাঞ্জেল ওয়ান কোম্পানিটাকে যদি আমি অ্যানালাইসিস করি, মাথায় রাখবেন কোম্পানি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশনে রিসেন্টলি এন্ট্রি নিচ্ছে, অ্যাসেট ম্যানেজমেন্টেও কোম্পানি এন্ট্রি নিচ্ছে এএমসিতে, এবং তার সাথে কোম্পানি অ্যালগো ট্রেডিং প্ল্যাটফর্মের উপরও কিন্তু ভবিষ্যতে ফোকাস করছে। তো ডেফিনেটলি কোম্পানি ভবিষ্যতের জন্য কাজ করছে। আজকের দিনে যদি আমি কোম্পানির শেয়ার প্রাইস দেখি, তাই তার টপের থেকে 50%-এর কাছাকাছি ডিসকাউন্টে ট্রেড করছে। মাত্র 13 পি রেশিও কোম্পানি জেনারেট করে, দেখুন 43% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। এবং কোম্পানি যদি আমি পিই-জি রেশিও দেখি, তাহলে কোম্পানির প্রফিট গ্রোথ ইজিলি সাইন দেখাচ্ছে যে কোম্পানির এখানে ভবিষ্যতে পি এক্সপেনশন আসতে পারে। দেখুন মার্কেট সাইকেলে এই ধরনের কোম্পানি সিক্লিক্যাল বেসিসে চলে, কারণ মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে ব্রোকার হাউসগুলোর কিন্তু একটু ডাউনে আসে, কারণ নতুন ডিম্যাট অ্যাকাউন্টের ইনক্রিজ একটু থেমে যায় এবং বেশ কিছু এসআইপি স্টপেজ হয়ে যায়। মার্কেট বুল ট্রেন্ডে আবার কোম্পানি ভালো করবে এবং 50% ডিসকাউন্টটাকে যদি লং টার্মে দেখা যায়, আমি মনে করছি অপরচুনিটি, কারণ রিটার্ন হিসেবে কোম্পানি বাম্পার রিটার্নও জেনারেট করে, পিই-জি রেশিও পারফেক্ট পজিশনে রয়েছে এবং 1.7% ডিভিডেন্ডও দিচ্ছে এবং তার সাথে টপের থেকে কোম্পানি বাম্পার ডিসকাউন্ট প্রাইসেও রয়েছে। একটু লং টার্ম ভিউ থাকলে কোম্পানিটাকে দেখা যায়। যদি আমি কোম্পানির সেলস দেখি, হিস্ট্রির একটা বাম্পার ট্র্যাক রেকর্ড কোম্পানিতে রয়েছে। শুধুমাত্র এবারই নয়, প্যান্ডেমিকের সময় তো আপনি সেম সাইন দেখতে পেয়েছিলেন। 2019-এ কোম্পানি দেখুন 778 কোটি সেলস করেছিল, সেটা প্যান্ডেমিকের সময় কিন্তু রিডিউস হয়েছিল 748 কোটি। আবার সেখান থেকে যখন মার্কেট পার্টিসিপেশন বেড়েছে, আবার কিন্তু কোম্পানির সেলসও বেড়েছে এবং কোম্পানির প্রফিটও বেড়েছে। এবং এই নেগেটিভ সেন্টিমেন্টের পরেও কিন্তু কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনের সামান্য 2-3-4% ডাউন ট্রেন্ড করার পরেও কোম্পানি হাইয়েস্ট এভার বটম লাইন পোস্ট করে বসে আছে এবং ট্রেলিং 12 মান্থেও কোম্পানি 27% বটম লাইন গ্রোথ করেছে। আর টপ লাইন তো কোম্পানি 45%-এর উপর হিস্ট্রির ট্র্যাক রেকর্ড রয়েছে এবং অ্যাভারেজ 40% থেকে 50%-এর আশেপাশে লং টার্মেও কোম্পানির বটম লাইনে হিস্ট্রির ট্র্যাক রেকর্ড রয়েছে। 40-42-43% রিটার্ন অন ইকুইটি জেনারেট করার হিস্ট্রির ট্র্যাক রেকর্ড এবং লাস্ট এক বছর হিসেবেও যদি আপনি দেখেন, তাহলে 21% নেগেটিভ ট্রেন্ডে কোম্পানি শেয়ার প্রাইস ট্রেড করছে। ব্যালেন্স শিটে যদি আমি আসি, তাহলে কোম্পানির রিজার্ভ কন্টিনিউ বেড়েছে, বড়োইং বেড়েছে, কারণ কোম্পানি নতুন নতুন বিজনেস সেগমেন্টে নিজেকে এক্সপেনশন করছে, অবশ্যই ফোকাস করতে পারেন। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, এখানে রিটেল পাবলিকের পার্টিসিপেশন এখানে অবশ্যই 34% থেকে 36% হয়েছে। কিন্তু যদি আমি এখানে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস দেখি, তাহলে 36%-এর মধ্যে দেখুন 5%, এখানে 2%, 2%, 2%, 2% এবং 2%। তো ধরতে পারেন অ্যাভারেজ 15 থেকে 16% এখানে স্ট্রং হ্যান্ডের কাছেই রয়েছে। এবং যতগুলো স্ট্রং হ্যান্ড HNI এখানে দেখতে পাচ্ছেন,
প্রত্যেকে কিন্তু তাদের স্টেককে হোল্ড করে বসে আছে। তো অবশ্যই কোম্পানিটায় কনফিডেন্স পাচ্ছি। হায়ার লেভেলে আমি কোম্পানি আপনাদের অ্যাভয়েড করতে বলেছিলাম, কিন্তু এই লেভেলে যেখানে কোম্পানি চলে এসছে এখান থেকে কোম্পানি অবশ্যই দেখার মতন পজিশনে এসছে বলে আমি মনে করছি। লেটেস্ট কোয়ার্টারে রিটেল পার্টিসিপেশন 3% রিডিউস হয়েছে, এফআইআই তাদের স্টেককে 1% ইনক্রিজ করেছে, ডিআইআই তাদের স্টেককে 2% ইনক্রিজ করেছে। তো অবশ্যই চেক আউট করার মতন সময় অন্ততপক্ষে কোম্পানিতে এসছে। আমার ভিডিওর লাস্ট পার্টে এসে যদি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করি, আমি বলবো যদি মিনিমাম 3 বছর টাইম আপনার কাছে থাকে, লং টার্ম ইনভেস্টর হন এবং অ্যাকচুয়াল অপরচুনিটি গেইন করতে চাইছেন, 2, 4, 10, 15% এখান থেকেও ডাউনসাইড গেলে যেতে পারে নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে, তবে বুল ট্রেন্ডে কোম্পানি আবার নতুন হাই তৈরি করার জন্য এখান থেকে অন্ততপক্ষে প্রস্তুত বলে আমি মনে করছি। কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম, আমার ডিসিশন ভুলও হতে পারে। নিজে ইনভেস্ট করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নিজে ডিউটিউশন করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন, এবং পছন্দ হলেও যেহেতু স্মল ক্যাপ কোম্পানি তো নিজের ক্যাপিটালের 3% বেশি অ্যালোকেশন কোনো মতে দেওয়া যাবে না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ওপিনিয়ন থেকে আমি আপনার সাথে শেয়ার করছি। আর এই সমস্ত পয়েন্টস যদি A to Z অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন, এই কোম্পানিগুলোকে কোথা থেকে খুঁজে বের করবেন যাতে করে অন্যের দ্বারা ডিমোটিভেট না হয়ে যান, অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স না হতে হয়, নিজে কোম্পানি কোথা থেকে খুঁজবেন, কোনো কোম্পানি আপনার কাছ থেকে ডেটা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা, কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন অ্যানালাইসিস এবং তার সাথে মার্কেটের টপের কি সাইন থাকে, বটমের কি সাইন থাকে, মার্কেটের সাইকেল কিভাবে কাজ করে এবং স্টক স্পেসিফিক স্টকের সাইকেল কিভাবে কাজ করে, সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে যদি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন এবং আমার পার্সোনাল লাইফ টাইম সাপোর্ট পেতে চাইলে অবশ্যই ক্লাসের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, পার্সোনাল ক্লাসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ক্লাসের পরে আমার স্টুডেন্টদের আমি লাইফ টাইম সাপোর্টেরও ব্যবস্থা করেছি। তো আবার রিপিট করছি, কোনো মতে ইনফ্লুয়েন্স হবেন না। 2 মাস বা 6 মাসে আপনার ক্যাপিটাল 10 গুণ করে ফেলবেন এরকম টার্গেট থাকলে আপনি ভুল চ্যানেলেও এসেছেন এবং ভুল লোকের কাছেও এসেছেন। যদি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন তাহলে অন্ততপক্ষে এই চ্যানেলটা আপনার জন্য বেস্ট হতে পারে বলে আমি মনে করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। এই কোম্পানিটা রিলেটেড যদি কোনো কোয়ারিজ আপনার কাছে থাকে, কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্টস করবেন। প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।